কৈলাস দাদা যে। তা কোথায় গিয়েছিলে দাদা? বাজার করতে গিয়েছিলেন বুঝি? তরকারির দাম কেমন? হ্যাঁ রে ভাই, বাজারে গিয়েছিলাম কিছু তরি তরকারি কিনতে, কিন্তু যা দাম শুনেই গা শিউরে ওঠে। এইদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে, এভাবে চলতে থাকলে বন্যায় সব কিছু ভেসে যাবে। এত দাম কিভাবে হলো দাদা? কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, এই লাগাতার বৃষ্টিতে কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, আমারও বাড়ির পেছনের পুকুরের জল উঠানে এসে পড়েছে। যদি এভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যার ভয় থেকেই যায়। আমিও তো তাই ভাবছি রে কানাই। টানা বৃষ্টি হচ্ছে, নদীর জল বিপদসীমার উপরে চলে গেছে বলে শুনলাম। আশেপাশের নিচু এলাকা তো আগে থেকেই ডুবে আছে। সবাইকে আগে থেকে প্রস্তুত থাকতে বলতে হবে, আগে থেকে যাতে শুকনো খাবার সবাই মজুদ রাখে। শুনলাম প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই এলাকায় যদি বন্যা নামে তাহলে তো সর্বনাশ। আমাদের তো ঘর বাড়ি কাঁচা মাটির, টিকবে না। হ্যাঁ দাদা, মনটা কেমন অস্থির লাগছে। পরিবার নিয়ে যে কি হবে। ভরসা রাখ ভাই, তবে এখনই যদি সুরক্ষার ব্যবস্থা না হয় তাহলে সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। ঠিকই বলেছো দাদা, সব কিছু যেন ঠিক থাকে। বাড়ির দিকে যাই, তোর বৌদি আবার রান্না করবে। ঠিক আছে দাদা, আমিও বাজারের দিকে গিয়ে দেখি কিছু কিনতে পারি কিনা। এই সীমা, একটু আস্তে খা মা, গলায় যদি ভাত আটকে যায়। খাবার এত দ্রুত খেতে হয় না। মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে আর একটু ভাত দিবা? বৃষ্টি না হলে আজকেই আমি কচু পাতা ভর্তা করতাম। কচু গাছ তো পুরোটাই জলে ডুবে আছে। এভাবে আর কতদিন চলবে জানি না। আজকে বাজারে গিয়েছিলাম, সবজির দাম শুনে তো হাত পা ঠান্ডা। গিন্নি যাই বলো না কেন, আমার মেয়ে দুজনের রান্নার হাত খুব ভালো। ডাল দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তা তুমি ঠিক বলেছ, বাড়ির আশেপাশে শাক পাতা কুড়িয়ে মজা করে রান্না করতে পারে। রেখা আজ ডাল রান্না করেছে, কি স্বাদটাই না হয়েছে। তোমরা সবাই শোনো, বন্যা হওয়ার সম্ভাবনা এবার অনেক বেশি। আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। বৃষ্টি না থামলে তো খেতে সবজি পাওয়াই যাবে না, তখন আমরা কি খাবো? আরো যদি জল বাড়ে, এই মাটির ঘর কি টিকবে বলো? মেয়েদের নিয়ে খুব ভয় লাগে। কিছু হলে পাশের স্কুলে চলে যাব, নইলে সবাইকে ডুবে মরতে হবে। বাবা, আমি একটা কথা বলি, তুমি মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নাও। মোড়ের মাথায় আমাদের দুই বোনের জন্য একটা হোটেল করে দিও। আমরা ভালো রান্না করতে পারি, ওইখানে হোটেল করলে ভালো চলবে। মানুষের যাতায়াত ওইদিকে অনেক বেশি। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। পাশের বাড়ির বিকাশ কাকার একটা ভাতের হোটেল আছে ওখানে। তোরা কি পারবি হোটেল চালাতে? গ্রামের মানুষ তো ভালোভাবে নেবে না, শেষে আমাদের কথা শুনতে হবে। গিন্নি এত চিন্তা করো না, ওরা ভুল কিছু বলেনি। ওদের রান্নার হাত পাকা, ওদের ঠাকুরের মায়ের রান্নার হাত পেয়েছে। আমাদের সংসার ঠিক মতো চলে না। বর্ষার মৌসুমে মাছের দাম নেই, মাছ বিক্রি করে আর কতদিন চলবে?